প্রশ্নে বলছে যে কোনো a এবং x এর জন্য দেখাও যে a টু দি পাওয়ার x প্লাস a এবং a টু দি পাওয়ার x মাইনাস a সর্বদা জোড়। তো যে কোনো a এবং x এর জন্য এটা এবং এটা জোড় সেটা আমাদের দেখাতে হবে। এখানে a জোড় নাকি b জোড় সেটা কিন্তু বলে দেয় নাই, বলছে যে কোনো, মানে a জোড়ও হইতে পারে b জোড়ও হইতে পারে। তো আমরা শুরুতে a কে জোড় ধরে নিয়ে দেখবো এটা দুইটা কি জোড় হয় নাকি b জোড় হয়, মানে a কে জোড় ধরলে এরা দুইটা কি জোড় হয় নাকি বিজোড় হয় সেটা প্রমাণ করব শুরুতে। পরবর্তীতে a কে বিজোড় ধরবো, বিজোড় ধরে নিয়ে দেখবো এই দুইটা কি জোড় হয় নাকি বিজোড় হয়। যেহেতু যে কোনো শব্দটা বলছে জোড় নাকি বিজোড় সেটা আমাদের ক্লিয়ার করে বলে নাই, যার জন্য এভাবে আমাদের করতে হবে। তো ধরে নিলাম a জোড়, a যদি জোড় হয় তাহলে a সমান 2m লেখা যাবে, কারণ 2 দিয়ে যে সংখ্যাকে গুণ করা যায় ওই সংখ্যা অবশ্যই জোড় হয়ে যায়। যেমন এখানে m এর জায়গায় যদি আমরা 1 মনে করি, 2 into 1 মানে 2 একটা জোড় সংখ্যা। আবার 2 m এর জায়গায় যদি আমরা 2 মনে করি, 2 into 2 মানে 4 জোড় সংখ্যা। 3 মনে করলে 3 into 2 মানে হচ্ছে 6 ও জোড় সংখ্যা, মানে 2 দিয়ে আমরা কোনো সংখ্যাকে গুণ করতে পারলে সেটা অবশ্যই জোড় সংখ্যা হয়ে যাবে। যার জন্য a যেহেতু জোড় তাহলে আমরা a সমান 2m লিখতে পারি। এখন এই অংশটাতে এর জায়গায় আমরা 2m বসাবো, আবার এই অংশটাতেও এর জায়গায় আমরা 2m বসাবো। তো প্রথমে এই অংশটা লিখলাম সমান, এর জায়গায় যদি 2m বসাই যে সমান 2m, তো এর জায়গায় 2m বসবে, এখানেও এর জায়গায় 2m বসবে। 2m এর পাওয়ার হবে x প্লাস 2m। এখন এই অংশটাকে আমরা আলাদা আলাদা করে পাওয়ার দিয়ে দিব, 2 টু দি পাওয়ার x ইন্টু m টু দি পাওয়ার x এভাবে লিখলাম, প্লাস 2 ইন্টু m বা 2m, যাই হোক লেখা হয়েছে এই লাইনটা। এখন এইটাকে আমরা এইভাবে পাইলাম। এই অংশটাকে যদি আমরা 2 ইন্টু সামথিং আকারে লিখতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা জোড়। ওই যে 2 ইন্টু সামথিং আকারে আসলে ওইটা জোড় সংখ্যা হয়ে যায়, যার জন্য এটাকে এখান থেকে আমরা 2টা কমন নিব। এখানে 2 আছে, এখানে আছে 2 পাওয়ার x। 2টা যদি আমরা কমন নেই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো 2 যেহেতু কমন নেওয়া হয়েছে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে 2 এর পাওয়ার হবে 1। আচ্ছা, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে x আছে, এটা ভাগ আকারে 2 এর পাওয়ার 1, পাওয়ারটা যদি আমরা বিয়োগ করি 1 কে তাহলে x মাইনাস 1 হয়, এই যে x মাইনাস 1। তো এইভাবে লেখা গেল এটাকে। এক একজনের বোঝার কোয়ালিটি এক এক রকম, মানে এটা একটু বুঝে নিতে হবে যে কিভাবে এটা হইল। আরো একভাবে বলতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে 2 এর পাওয়ার x মাইনাস 1 লেখা হয়েছে, এখানে পাওয়ার 1 ছিল, এখানে x ছিল, মনে করো এটা নাই, এখানে 1 আছে, তাহলে x এটা 1টা বেশি আছে না, শুধু x ছিল, এখানে x আছে, এখানে 1 আছে, 1 বেশি লেখা হয়েছে। গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়, ব্যালেন্স করার জন্য -1 দেওয়া হয়েছে। ওকে, আর এখানে যা ছিল সেটা লেখা হয়েছে, প্লাস 2 তো কমনই নেওয়া হয়েছে, এখানে m রইলো, তাহলে 2 ইন্টু সামথিং আকারে রইলো। তো এটাকে আমরা লিখতে পারি m অফ 2। m অফ 2 মানে বোঝা হচ্ছে ভাজক আকারে লেখা গেছে, 2 এটাকে ভাজক আকারে লেখা যায়, তাই m অফ 2 লেখা গেল। আচ্ছা, এই আকারে যদি লিখতে পারি তাহলে বলতে পারবো এটা একটা জোড় সংখ্যা। যেহেতু আমাদের m অফ 2 এরকম আকার আসছে, মানে 2 দ্বারা গুণ আকারে লেখা গেছে, যার জন্য আমরা বলতে পারি a টু দি পাওয়ার x প্লাস a জোড় সংখ্যা। তো হইল প্রথম অংশটা। এরপরে a অংশটা, a টু দি পাওয়ার x মাইনাস a, সেম এর জায়গায় আমরা 2m বসাবো, পাওয়ার x আছে x মাইনাস এর জায়গায় 2m বসালাম। এখন ওই যে পাওয়ারগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে প্রত্যেকের সাথে, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু m টু দি পাওয়ার x মাইনাস 2m। এখন এখান থেকে আমরা আবার 2 কমন নিব, 2 কমন নিলে এখানে থাকে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, আর এখানে m টু দি পাওয়ার x আছে, মাইনাস 2 কমন নেওয়া হচ্ছে, শুধু m রইল এখানে। এটাকেও কিন্তু এরকম 2 ইন্টু সামথিং আকারে লেখা গেল, তো এটাকেও লেখা যায় m অফ 2। যেহেতু m অফ 2 আকারে লেখা গেল, সুতরাং বলা যায় এটাও জোড়। তো দুই ক্ষেত্রেই জোড়, a জোড় ধরে নিয়ে আমরা দুই ক্ষেত্রে জোড় পাইলাম, ঠিক আছে। আবার আমরা এখন a b জোড় এটা ধরে নিব, ধরে নিয়ে দেখব ওই দুইটা যে আমাদের মানে প্রশ্নে যে সংখ্যাগুলোর কথা বলছিল বা মানের কথা বলছিল এটা জোড় হয় নাকি বিজোড় হয়। তো ধরে নিলাম a বিজোড়। a যদি বিজোড় হয় তাহলে a সমান আমরা লিখতে পারি 2m প্লাস 1, বিজোড় হইলে 2m প্লাস 1। এখানে 1 যদি মনে করি, 2 অক্ষে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 বিজোড় সংখ্যা। এখানে 2 মনে করলে 2 দুগুণে 4 যোগ 1 মানে 5 বিজোড়, 3 দুগুণে 6 যোগ 1 7, 7 কিন্তু বিজোড়। তো এইভাবে আকারে লেখা গেল, জোড় সংখ্যাকে 2m আকারে লেখা যায় আর বিজোড় সংখ্যাকে 2m প্লাস 1 আকারে লেখা যায়। ওকে, তো বিজোড় বলে এইভাবে আমরা লিখলাম। এখন শুরুর প্রথমে যে মানটা দেওয়া ছিল ওইটার এর জায়গায় আমরা 2m প্লাস 1 বসাবো, পাওয়ার x আছে x, প্লাস এর জায়গায় আমরা 2m প্লাস 1 বসাবো। এখন
এই যে এরকম আকার আছে, এটাকে আলাদা করে তো আর মানে দেওয়া যাবে না। এটা তো হচ্ছে সরাসরি ভিতরে প্লাস আছে, বাইরে এক্স আছে। তো এটা ওয়ানটাকে আগে লিখলাম, 2m-টাকে পরে লিখলাম, তার পাওয়ার দিলাম আমরা এক্স। এরপর এখানে যা ছিল সেটা লেখা হলো। এখন এটার কিন্তু একটা সূত্র আছে, 1 প্লাস এক্স এর পাওয়ার এন, এরকম একটা সূত্র ছিল, আমরা পড়ছিলাম 1 প্লাস এক্স এর পাওয়ার এন। আচ্ছা 1 প্লাস এন এর পাওয়ার এক্স দিই। হ্যাঁ, 1 প্লাস এন এর পাওয়ার এক্স মনে করো, এটাকে এন মনে করো, পাওয়ার এক্স। এরকম একটা সূত্র কিন্তু আমরা এর আগে করে আসছি, সেটা হচ্ছে 1 প্লাস পাওয়ার যা থাকে ওইটা হয় সি 1 2m, 2m মানে যেখানে যা আছে তাই, প্লাস এক্স সি 2 এক্স সি 3 এভাবে চলতে থাকে। আর এখানে 2m আছে, শুরুতে 2m, 2m এর পাওয়ার হবে 2, তারপরটা হবে 2m এর পাওয়ার 3, এভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট দেওয়া হয়েছে। আর এই যে অংশটা এটা এখানে লিখে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে, বা এর আগেও আমরা এই সূত্র দিয়ে কাজ করছি, থার্ড ইয়ারেও করা হয়েছে, সেকেন্ড ইয়ারেও করা হয়েছে। এখন এই যে 1 আর এই যে 1 যোগ করে যদি দেই আমরা, হবে 2। আর এক্স সি 1 মানে হচ্ছে কি এক্স, এটা থাকুক অসুবিধা নাই, 2m আছে, 2m-টাকে আগে লিখলাম, এটা যা আছে লেখা যায়, এটাকে কিন্তু এক্স সি 1 মানে এক্স লেখা যায়, মানে 2mx লেখা যায়, লেখা হয় নাই, যা আছে তাই লেখা হয়েছে, অসুবিধা নাই, এখানেও যা আছে তাই লেখা হয়েছে, প্লাস ডট ডট দেওয়া হয়েছে। এখন জোড় বিজোড় মানে প্রমাণ করার জন্য আমাদের 2 কমন নিতে হবে। তো এখান থেকে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে এখান থেকে 1 প্লাস 2 কমন নেওয়া হয়েছে থাকে m, প্লাস এখানে এক্স সি 1 ছিল সেটা লেখা হয়েছে, 2 তো কমন নেওয়া হয়েছে থাকে m, প্লাস যা আছে লেখা হয়েছে স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4m স্কয়ার। তো 2 যেহেতু কমন নেই, 4 থেকে আরো 2 থাকে, m স্কয়ার থাকবে, প্লাস ডট ডট দেওয়া হয়েছে। এখন 2 ইন্টু মানে গুণ আকারে লেখা গেছে, 2 ইন্টু সামথিং আকারে লেখা গেছে, এটাকে লেখা যায় m(2), যেহেতু এটাকে m(2) আকারে লেখা গেল, সুতরাং এটা একটা জোড় সংখ্যা। তো আমরা প্রথমটা জোড় সংখ্যা পেলাম। এখন পরেরটা দেখব। তো পরের ক্ষেত্রে আবার আমরা লিখব, এখানে মাইনাস ছিল, a⁻x - 1, আমরা কিন্তু এ বিজোড় ধরে নিয়ে শুরুটা জোড় মানে এটা জোড় পাইলাম। আবার এখন দেখব এটা জোড় পাই নাকি বিজোড় পাই। তো এর জায়গায় আমরা 2m+1 লিখলাম, এখানে পাওয়ার x আছে, মাইনাস এর জায়গায় 2m+1 লিখলাম। এখন এই অংশটাকে সূত্রের আকারে লিখবো, তাই 1 আগে লিখলাম, 2m পরে লিখলাম, পাওয়ার x, এখানে মাইনাস 2m+1 আছে, মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দেই হয় -2m - 1। এখন এটাই যে সূত্রে পড়ে গেছে, তাই 1 প্লাস xc1 2m প্লাস xc2 2m স্কয়ার প্লাস ডট 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 এভাবে লেখা গেল। এখানে -2m - 1 আছে, এটা লেখা হলো। এখানে এই 1 আর এই যে -1 কাটা দেওয়া যায়, থাকে এখানে থাকে xc1 মানে এটাকে লেখা যায় 2mx, এটার মানে হচ্ছে x, x ইন্টু 2m মানে 2mx, প্লাস এটাকে লেখা যায় যা আছে লেখা হলো, আর 2 কে স্কয়ার করলে হয় 4m কে স্কয়ার করলে হয় m স্কয়ার, প্লাস ডট ডট দেওয়া হলো। এটা কাটা গেছে, এই যে -2m ছিল, -2m রইল। এখন এই সম্পূর্ণ অংশ থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিলে এখানে থাকে mx, প্লাস যা আছে লেখা হয়েছে 4m স্কয়ার ছিল, 2 কমন নেওয়া হয়েছে যার জন্য 2m স্কয়ার রইল, প্লাস ডট 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 -2m রইল। তো 2 আকারে যে মানে 2 ইন্টু সামথিং আকারে লেখা গেল বলে এটা m(2) লেখা গেল। এখন a আকারে লেখা গেল বলে এটা জোড়। তো আমরা মানে a কে জোড় ধরে নিয়েও দুই ক্ষেত্রেই জোড় সংখ্যা পাইছি, আবার a কে আমরা বিজোড় ধরে নিয়েও কিন্তু দুই ক্ষেত্রে জোড় সংখ্যা পাইছি। অর্থাৎ বলা যায় যে কোনো a এবং x এর জন্য a⁻x + a এবং a⁻x - a সর্বদা জোড় হবে, সব সময় জোড় হয়েছে, কখনো কিন্তু বিজোড় হয় নাই। তো এই হচ্ছে সমাধানটা, আশা করি বোঝা গেছে।